আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ছোট কলিজার সিঙ্গারাদেরকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে পাচ্ছ আমি উপরে কিন্তু লিখে দিচ্ছি আজকে কি নিয়ে ভিডিও করব। শোনো তাইলে, আর্টিকেল বলছি তো, আর্টিকেল নিয়ে আজকে ভিডিও হবে। দেখো, আর্টিকেল অর্থটা কি? আর্টিকেল অর্থ হচ্ছে কিন্তু পদাশ্রিত নির্দেশক। কি অর্থ? পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল প্রথমে যদি করতে যাই, করার আগে একটা কথা বলি, আর্টিকেল কোত্থেকে আসছে একবার চিন্তা করো তো। আর্টিকেলের প্রথম উৎপত্তি হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। আর্টিকেলের প্রথম উৎপত্তি হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। কোত্থেকে আসছে? অ্যাডজেক্টিভ থেকে। কিভাবে? অ্যাডজেক্টিভের মধ্যে দেখো আছে দোষ, আছে গুণ, আছে অবস্থা, আছে সংখ্যা, আছে পরিমাণ। যেই যে সংখ্যাটা আছে ওই সংখ্যা থেকে প্রথমে আসে আর্টিকেলের এ এন। সেটা কি? ইনডিফিনিট আর্টিকেল হিসেবে। ওকে, তারপরে কোত্থেকে আসছে? তারপরে এই যে ডেটারমিনার দেখতেছো, ডেটারমিনার কথার অর্থ কি? ডেটারমিনার কথার অর্থ হচ্ছে নির্দেশক। হ্যাঁ, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে নির্দেশক। এই নির্দেশকের দিস, দ্যাট, THESA দিস এবং THOSE দোজ, এই চারটা জিনিসের সমন্বয়ে দায়ের উৎপত্তি হয়েছে। তখন এটা হয়ে গেছে ডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? আর্টিকেল প্রথম আসছে অ্যাডজেক্টিভ থেকে, তারপরে আসছে ডেটারমিনার থেকে। ডেটারমিনার দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা জিনিস থেকে কিন্তু আসছে দা। এখন আর্টিকেল কথা বলতে গেলে তো তোমার ভাওয়েল এবং কনসোনেন্ট লাগবেই, তাই না? আসো তাহলে একটু দেখে নিই ভাওয়েলগুলো কি। ভাওয়েল কি? এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। একটু নাম মুখটা ভেঙে বলো এই আই ইউ। আমি নয়, দরকার নাই, আমি নয়, ভালোভাবেই বলো, কোনো সমস্যা নেই। তাহলে কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে এ, ই, আই, ও, ইউ বাদে বাদ বাকি যা আছে তা সবই হচ্ছে কনসোনেন্ট, তাই না? এখন কনসোনেন্ট কি আছে? বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে, আরো অনেক কিছু আছে। মানে এই পাঁচটা বাদে বাদ বাকি যে 21টা লেটার বা অ্যালফাবেট আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন কেন এটা ভাওয়েল, কেন এটা কনসোনেন্ট, একবার কি মনটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে না? উতাল পাতাল করে না? আমার কিন্তু উতাল পাতাল করে। দেখো, তুমি যখন ভাওয়েল উচ্চারণ করো, এ বললে আসে এ, ই বলো আসবে ই, একবার দাঁত বাই করে দাও, ঠিক আছে? আই যখন বলবা তখন আসে আই, আই এইভাবে আসে। ও যখন বলবা তখন ও, ইউ যখন বলবা তখন ইউ। গন্ধ পাইছে রে কোনো কিছুর। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। এখন আমি যদি কনসোনেন্টটা উচ্চারণ করি, একবার খেয়াল করে দেখো তো, কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে কিসে? বি, বি এর সাথে ই আসে কিন্তু বি। এবার দেখো সি, সি এর সাথে ই আসে কিন্তু সি। এইপরে দেখো ডি, ডি এর সাথে ই আসে কিন্তু ডি। এইবার দেখো এফ, এর সাথে এফ আসে কিন্তু এফ। একবার খেয়াল করে দেখো, ভাওয়েল যখন আমি উচ্চারণ করতেছি, ভাওয়েল কি কোনো কনসোনেন্টের সাহায্য নিছে? নাই নাই। কিন্তু কিন্তু যখন কনসোনেন্ট আমি উচ্চারণ করতেছি তখন বলে ওরে ভাই ভাওয়েল, তুই যদি আমার উচ্চারণ না করতে দেস তো রাতে পায়ে ধরি, নাইলে কিন্তু আমি জীবন উচ্চারিত হইতে পারবো না। তার মানে যেই সমস্ত লেটার বা অ্যালফাবেট নিজেরা নিজেকে সাহায্য করে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় ভাওয়েল। আর যেই সমস্ত লেটার বা অ্যালফাবেট নিজেকে নিজে সাহায্য করে উচ্চারিত করতে পারে না, ভাওয়েল হাতে পায়ে ধইরা তারপর উচ্চারিত হইতে হয়, সেটা হচ্ছে কনসোনেন্ট। এটা কেন করছি? আমি তো এটা দিয়ে করাবো না। আমি করাবো হচ্ছে আদর্শ লিপি দিয়ে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে। কেমনে? দেখো, এই যে শুরু করি, গ্যাপের পরে, গ্যাপের পরে উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে এন বসে, আর উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে এ বসে। স্যার এগুলো কি কয়? স্যার কি পাগল হয়ে গেছে নাকি? এগুলো কি ক্রেজি ইংলিশ শুরু করছে মনির স্যারের মতো? এটা কিন্তু জীবনে সম্ভব না। হ্যাঁ, আমি ক্রেজি ইংলিশ করতেছি, কেমনে করতেছি সেটাও তোমার দেখাবো। ওকে, দেখো কি কাহিনী লিখলাম। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আই অ্যাম ওয়েটিং ফর ড্যাশ আওয়ার। এই পরে it is dash huge field to play,
হি ডিজার্ভস ড্যাশ এয়ার অফ অ্যাসেট। খেয়াল করে দেখো, এই জায়গায় গ্যাপের পরে আছে কিন্তু এইচ, এই জায়গাতে গ্যাপের পরে আছে কিন্তু এইচ, আরে এই জায়গাতে গ্যাপের পরে আছে কিন্তু এইচ, আবার দেখো এই জায়গাতে গ্যাপের পরে আছে কিন্তু এইচ। যখন তুমি অনেস্ট কথা বলতে যাও আসে কিন্তু অ। আমি যদি এটা বাউলে উচ্চারণ করতাম আসতো ও, আর এইভাবে উচ্চারণ করলে আসে অ। তার মানে কার উচ্চারণ ভালো? অবশ্যই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ভালো। ভালো করে বুঝছো? এই দেখো, যখন আমি অ উচ্চারণ করি তার মানে কি আসে? অনেস্ট উচ্চারণ করতে গিয়ে অনেস্ট এইভাবে আসে, তাই না? তার মানে উচ্চারণের প্রথমে দেখা যাচ্ছে স্বরবর্ণ, আর যদি আমি উচ্চারণের প্রথমে স্বরবর্ণ দেখতে পাই সেখানে আমাকে এন না বসিয়ে, নাকি আরে না, এ না বসিয়ে এন বসাতে হবে। ক্লিয়ার? এইবারে দেখো, আই অ্যাম ওয়েটিং ফর ড্যাশ আওয়ার। আমি যখন আওয়ার কথাটা বলি আওয়ার আসে কি আ, অর্থাৎ আ কি স্বরে আ। উচ্চারণের প্রথমে যদি আমি স্বরবর্ণ দেখতে পাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে এন বসাতে হবে। এইবারে হিউজ, হয় রে শিকারে হি রস্যু জ, তার মানে শুরুতে আসে কি হিউজ, মানে হ। হটা কি? হটা হচ্ছে গিয়ে ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে কি বসে? এ বসে। এই পরে দেখো, হি ডিজার্ভ ড্যাশ এয়ার অফ অ্যাসেট। আমি যখন বলি এ আর, এ আসে উচ্চারণে, তাই না? এটা কি স্বরবর্ণ? উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে অবশ্যই আমাকে এন বসাইতে হবে। বসাই দিলাম এন। এগুলা কি ছিল? এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। কিন্তু কনসোনেন্ট শব্দ কি বইছে? বসছে কি এন। এইবার তোমাদেরকে একটু দেখাই যে ভাওয়েলে কিভাবে এ বসে। উচ্চারণের প্রথমে যদি আমি দেখতে পাই রস্বই প্লাস রস্যু এবং দেখতে পাই ও প্লাস আ, তাহলে সেখানে এন না বসে এ বসাতে হবে। খেয়াল করে দেখো কেমনে লিখলাম, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, আবার হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এইপরে লিখলাম আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এইখানেতে আছে কিন্তু ইউ, দ্যাট মিন্স ভাওয়েল। এইখানেতে আছে কিন্তু ইউ, দ্যাট মিন্স ভাওয়েল। এইখানেতে আছে কিন্তু ওয়ান, দ্যাট মিন্স ও, এইটাও কিন্তু ভাওয়েল। এইবার খেয়াল করো, ইউরোপিয়ান কথাটা যখন বলতে যাই তখন রস্বই প্লাস রস্যু, ইউরোপিয়ান, দ্যাট মিন্স উচ্চারণের প্রথমে আসে কিন্তু রস্বই প্লাস রস্যু, তাহলে কি বসবে? এ বসে। এখানে উচ্চারণ করো ইউনিভার্সিটি, তার মানে কি উচ্চারণের প্রথমে আসে কিন্তু রস্বই প্লাস রস্যু, তার মানে কি এ বসে। এইখানেতে দেখো ও আ, উচ্চারণের প্রথমে আসে কিন্তু ও প্লাস আ, তার মানে কি বসবে? এন না বসে এ বসবে। দেখো আগে যে টিচাররা পড়তাম বা টিচারের কাছে যখন পড়তাম তখন আমাদেরকে বলা হইতো এইচ এর উচ্চারণ হয়ের মতো হইলে বসাইতে হবে এ, এইচ এর উচ্চারণ অয়ের মতো হইলে বসাইতে হবে এন। কেন ভাই? এইচ এর উচ্চারণ তো আয়ের মতো হইতে পারে, এইচ এর উচ্চারণ তো এর মতো হইতে পারে, পারে না? পারে, কিন্তু তোমাকে দেখাইলাম। আর এর আগে যে শুনছি যে ভাওয়েল থাকলেই বসাইতে হবে এন, কনসোনেন্ট থাকলেই বসাইতে হবে এ, তোমাদেরকে প্রমাণ করে দিলাম সামনে। দেখো ভাওয়েল থাকলেই যে এ বসবে মানে এন বসবে তা কিন্তু কোনো যৌক্তিকতা নাই, তেমনি কনসোনেন্ট থাকলেই যে এ বসবে এইটার কোনো যৌক্তিকতা নাই। সমস্ত কিছু নির্ভর করে উচ্চারণের উপরে। উচ্চারণে যদি তুমি দেখো স্বরবর্ণ আসে তাহলে বসাইতে হবে এন, উচ্চারণে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তোমাকে বসাইতে হবে এ। এইভাবেও যদি মনে না থাকে তাহলে শুরু করে একটা কবিতা, গানই গাই থাক, কবিতা বা দিদি। যেমন উচ্চারণের প্রথমে যদি স্বরবর্ণ থাকে তাহলে এন বসাইতে হয়, আরে ব্যঞ্জন বর্ণে এ বসে গ্রামারেতে কয়। ইউ যদি ইউ হয় তবে বসে এ, কিন্তু যদি আ হয় এন না দেবে কে? আরে উইক কনসোনেন্টের পূর্বে সদা এন বসাতে হবে রে, হিসাব করে পা ফেলে যাও চিন্তা নেই কবে বেরে। এই হয়েছে আমার এ এন এর সহজ একটা বেসিক সূত্র। যদি ভালো লাগে, ভালো লাগলো, ওকে, আর কিছু কইলাম না। সবাইকে আসসালামু আলাইকুম।